সালাম আলাইকুম। তো আসলে বর্তমানে জায়গা জমির দাম, ফ্ল্যাটের দাম এতটা বৃদ্ধি পেয়েছে যে সাধারণ প্রবাসীদের পক্ষে আসলে খুব তাড়াতাড়ি কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি, কোনো ফ্ল্যাট নেওয়া খুবই দুরূহ ব্যাপার। তো প্রবাসীরা যে ছোটখাটো সেভিং গুলো করতেছেন, এগুলো ব্যাংকে রাখলে যেটা হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে টাকার ভ্যালুটা কমে যায়। তো আসলে আপনারা করবেনটা কি? তো আপনাদের জন্যই প্রবাসীদের জন্য ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডটা কিন্তু সরকার রেখেছে। তো যারাই স্বল্প ইনকাম করেন তাদেরকে আমরা যে জিনিসটা বলবো যে আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনি প্রতি মাসে 50,000 অথবা 1,00,000 টাকার ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারেন। এইটা আয়কর মুক্ত। প্রথম 15 লক্ষ টাকা পর্যন্ত আপনি 12% হিসাবে সুদ পাবেন। প্রতি 6 মাস অন্তর অন্তর মুনাফাটা দেওয়া হবে। এখন আপনি যদি 12 মাসে 12 লাখ টাকার সঞ্চয়পত্র অর্থাৎ প্রবাসী সঞ্চয়পত্র যেটাকে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বলতেছি ওটা যদি ক্রয় করেন, তাহলে আপনার প্রতি মাসে আপনার দেশের যে সেভিং অ্যাকাউন্ট আছে সেখানে 12,000 টাকা করে কিন্তু যুক্ত হবে। অর্থাৎ প্রতি 1 লাখ টাকায় আপনি 12% হিসাবে পাচ্ছেন। তো এভাবে যখন আপনার আরো টাকা পয়সা হবে তখন যে কোনো সময় সেটাকে আপনি ক্যাশ ইন করে আপনার জায়গা জমি ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারবেন। আপনার টাকাটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বজায় রাখলো। বর্তমানে বাংলাদেশে প্রায় 9% উপরে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানে আজকে যে জিনিসটা আপনি 100 টাকা ক্রয় করতে পারতেছেন, কালকে 1 বছর পরে ওই জিনিসটা ক্রয় করতে আপনার 1,09,000 টাকা লাগবে। আপনার কাছে যে 1 লাখ টাকা আছে এটা যদি আপনি সেভিং অ্যাকাউন্টে রাখা দেন, হয়তো 3% বা 4% সুদ দিবে। সেই 1 লাখ টাকা ব্যাংকে রাখার কারণে আগামী 1 বছরে মোটামুটি 5,000 টাকা কিন্তু লস হয়ে যাবে। তো অন্তত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বজায় রাখার জন্য প্রবাসীরা আপনারা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করে রাখতে পারেন। আর যাদের টাকা পয়সা বেশি আছে, ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এটাও কিন্তু একটা সিকিউর, আনলিমিটেড আপনি এখানে বিনিয়োগ করতে পারেন। তো যখনই 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন তখন সুদের পরিমাণটা একটু কমবে। পাশাপাশি এই ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে সরকার কিছু সুবিধা দিয়েছে, যেমন আয়কর মুক্ত, কোনো আপনার সেখান থেকে সোর্স ট্যাক্স কাটবে না। এটার মধ্যে জীবন বীমার মতো আপনার মৃত্যু ঝুঁকি দেওয়া আছে 40 থেকে 50% পর্যন্ত। মৃত্যু ঝুঁকিটা হচ্ছে, যেমন ধরেন আজকে আপনি 1 লাখ টাকার 5 বছরের জন্য ক্রয় করলেন, কালকে বা 1 মাস পরে আপনি মারা গেলেন। তো নর্মালি যেটা হয়, আপনি এটা 5 বছর পূর্ণ হওয়ার পরে প্রতি 6 মাস পর পর করে আপনি টাকা পাইতেন। যেহেতু আপনি মারা গেছেন, ওই টাকাটা তো আপনি পাবেন। আপনার মূল ইনভেস্টমেন্টে টাকাটা তো পাবেন, 5 বছরে যে মুনাফা হইতো সেটাও পাবেন। পাশাপাশি আপনি আরো 40,000 টাকা আপনার ফ্যামিলি পাবে। তো এটা হচ্ছে মৃত্যু ঝুঁকি, এটা 40 থেকে 50% পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি আপনি যদি কোথাও ব্যাংক লোনও নিতে যান, ধরেন আপনার ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে 20 লাখ টাকা আছে, আপনি কোথাও ব্যাংক লোন নিতে চাচ্ছেন, তারা সিকিউরিটি চাচ্ছে, আপনি এই 20 লাখ টাকাকে কি করতে পারেন, ব্যাংকে মর্গেজ হিসেবেও রাখতে পারেন, জামানত ডিপোজিট হিসাবে। তো এই জন্য আমরা বলি যে যারাই প্রবাসী আছেন, আমরা জানি যে যেহেতু এটা সুদযুক্ত, সবাই ইনভেস্ট করতে চাবেন না, কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সব সেক্টরে কিন্তু সুদ আছে। কিন্তু আপনাকে অ্যাটলিস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বজায় রাখার জন্য হইলেও আপনি ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার খুশি মতো যে কোনো জায়গায় জায়গা জমিতে আপনি বিনিয়োগ করলেন।